হলো পুরনো ঈশ্বরগুপ্ত সেতু, আর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু, যেটি আমি বাঁশবেড়িয়া, হুগলি জেলার মগরা থানার বাঁশবেড়িয়া পৌরসভার দিকে রয়েছি। আজকে আমি বাঁশবেড়িয়া থেকে বড়পাড়া পর্যন্ত, যে মগরা বড়পাড়া পর্যন্ত কনস্ট্রাকশন দেখানোর চেষ্টা করব। আমি এখন বাঁশবেড়িয়ার দিকে রয়েছি। ওপরে দেখতে পাচ্ছেন সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যা জোর কদমে কাজ চলছে। সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যা 1056.25 মিটার লং রোড, SIGS প্রজেক্ট LT কনস্ট্রাকশন, যার দৈর্ঘ্য হলো 714 কিলোমিটার, প্রস্থ হলো 714 মিটার, প্রস্থ হলো 35 মিটার, যা ডেনমার্কের COWI রাইটস দ্বারা নির্মিত হচ্ছে। সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যেটি কল্যাণী এক্সপ্রেসওয়ের কল্যাণী বুধবাগ থেকে শুরু হয়ে বাঁশবেড়িয়া শহর অতিক্রম করে বড়পাড়াতে নামবে। আমি আজকে বাঁশবেড়িয়া থেকে বড়পাড়া পর্যন্ত দেখানোর চেষ্টা করব। ওপরে দেখতে পাচ্ছেন যেটি কল্যাণী হয়ে যেটি মগরা বা ব্যান্ডেলের দিকে যাবে, সেই লেনটি ওপরে রয়েছে। টোটাল 4 লেন ওপরে থাকবে, আর নিচে যেখানটা রয়েছে সেটি হলো সার্ভিস রোড। আমি এখন সার্ভিস রোড ধরে যাচ্ছি। আর ওপরে হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যা হুগলি নদী ওপর দিয়ে যাবে, যা কল্যাণী এক্সপ্রেসওয়ের এক অন্যতম সেতু নির্মিত হচ্ছে। যা আজকের তারিখ হলো 14ই মার্চ 2026, শনিবারে আপডেট দিচ্ছি। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। মে গড ব্লেস ইউ। কল্যাণী এক্সপ্রেসওয়ে, ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে কল্যাণী এক্সপ্রেসওয়ে ডানকুনি মগরা কল্যাণী কাপাও বড়জাগুলি রোড করিডোর বা এলিভেটেড কানেক্টেড। কল্যাণী এক্সপ্রেসওয়ে, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, AN/H12, AN/H34, GT রোড, দিল্লি রোড, AN/H2 or AN/H19 এলিভেটেড কানেক্টেড। আমি এখন বাঁশবেড়িয়ার দিকে রয়েছি। দেখতে পাচ্ছেন এইদিকে হলো 6 লেন জোর কদমে কাজ চলছে। এটি হলো 6 লেন জোর কদমে কাজ চলছে। আর এখানে নিচে হলো সার্ভিস রোড, আর সার্ভিস রোডে গ্রিলের কাজও চলতে রয়েছে। এই দিক থেকে আমি দেখানোর চেষ্টা করছি। এইদিকে হলো গঙ্গা বা কল্যাণীর দিকে চলে যাচ্ছে, বা এয়ারপোর্টের দিকে। আর এইটি হলো রেলওয়ের ব্রিজের ওপরে যে দিকটা রয়েছে। আবার এখান থেকে দেখানোর চেষ্টা করছি, ওইদিকে হলো কল্যাণীর দিকে চলে যাচ্ছে। রেলের ওপরে যে ব্রিজটি হবে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর কল্যাণী এক্সপ্রেসওয়ের যে রেলের ওপরে যে ব্রিজটি হবে, হাওড়া ব্যান্ডেল কাটোয়া রেলওয়ে লাইনের ওপরে যে ব্রিজটি হবে, সেটি হলো ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ইস্টার্ন রেলওয়ে দ্বারা নির্মিত হবে। আর বাদ বাকি টোটাল যে কাজ ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC দ্বারা নির্মিত হচ্ছে। আমি এখন হাওড়া ব্যান্ডেল কাটোয়া রেলওয়ে লাইনের ওপরে রয়েছি, যা এখানে জোর কদমে কাজ চলছে। সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু কল্যাণী এক্সপ্রেসওয়ের বাঁশবেড়িয়া কল্যাণী বুদ্ধপার্ক থেকে শুরু হয়ে বাঁশবেড়িয়া শহর অতিক্রম করে মগরাতে নেমে যাচ্ছে। এটি হলো হাওড়া ব্যান্ডেল কাটোয়া রেলওয়ে লাইনের ওপরে রয়েছি, যা এখানটায় যেটি হবে সেটি হলো ইন্ডিয়ান রেলওয়ে দ্বারা বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা নির্মিত হবে, যা এখানেও জোর কদমে কাজ চলছে। এদিকে হলো ব্যান্ডেল বা হাওড়া। আর এই যে লেনটি ওপরে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, যে স্টাইলটি, সেটি হলো আদি সত্যগ্রাম বা মগরা ফ্লেভার মতোই এখানটাও করা হচ্ছে। আর এই পেছনে হলো ত্রিবেণী হয়ে কানলা কাটোয়ার দিকে চলে যাচ্ছে। আর এইদিকে হলো সামনে হলো বাঁশবেড়িয়া রেল স্টেশন। আর এখানে দেখতে পাচ্ছেন যে যার জোর কদমে কাজ চলছে। আজকে হলো 14ই মার্চ 2026, শনিবারে আপডেট দিচ্ছি। এখানে জোর কদমে কাজ চলছে। এইখান থেকে আস্তে আস্তে নেমে যাবে, যেটি কল্যাণীর দিক থেকে যেটি মগরা বা ব্যান্ডেল যাবে, সেটি বড়পাড়া অতিক্রম করবে। আর যেটি ব্যান্ডেল বা মগরার দিক থেকে কল্যাণীতে যাবে, সেটি এই রেলের ব্রিজের নিচ থেকে আস্তে আস্তে নেমে যাবে, মানে আস্তে আস্তে ওপরে উঠবে। এখান থেকে আস্তে আস্তে ওপরে উঠবে। আর যেটি ডাইরেক্ট কল্যাণী হয়ে যেটি ব্যান্ডেল বা মগরার দিকে যাবে, সেটি ওপরে থাকবে বড়পাড়ার STKK রোডের ওপরেই থাকবে। এখানে দেখতে পাচ্ছেন ওপরেই থাকবে। আর এই যে সামনে যে লেনটি দেখতে পারবেন, সেটি হলো ব্যান্ডেল বা মগরার দিক থেকে যেটি, সেটি এখান থেকে আস্তে আস্তে ওপরে উঠবে রেলের ব্রিজের ওপর থেকে। সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু কানেক্ট হয়ে যাবে, যা এটি হলো কল্যাণী এক্সপ্রেসওয়ের
বাঁশবেড়িয়া হুগলি জেলার আপডেট দিচ্ছি, যা এখানে হলো জোর কদমে কাজ চলছে। আজকে হলো 14ই মার্চ 2026 শনিবারে আপডেট দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন এটি হলো বড় পাড়া। এখানে যেটি কল্যাণী হয়ে যেটি ব্যান্ডেল বা মগরার দিকে যাবে সেটি ওপরে থাকবে, আমি ওপরে উঠে দেখানোর চেষ্টা করব। আর আর নিচে যে লেনটি দেখতে পারবেন, এখানে যে জোর কদমে কাজ চলছে সেটি হলো ব্যান্ডেল বা মগরার দিক থেকে যেটি কল্যাণীর দিকে যাবে সেটি এই লেনটি, যে এখানে যে ফুটপাতের পাশ থেকে হবে সেটি হলো ব্যান্ডেল বা মগরার দিক থেকে যেটি সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু বা কল্যাণী এক্সপ্রেসওয়ের সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর ওপরে উঠবে। এখান থেকে আস্তে আস্তে ওপরে উঠবে, সেটি বড় পাড়ার নিচেই থাকছে। এখান থেকে আস্তে আস্তে ওপরে উঠছে। ওইদিকে যে লেনটি দেখতে পাচ্ছেন সেটি মগরা বা ব্যান্ডেল দিক থেকে সেটি ওপরে উঠবে। আর এটি হলো বড় পাড়াতেও জোর কদমে কাজ চলছে। আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি সেটি হলো মগরা বা ব্যান্ডেল দিক থেকে যেটি, এই যে এদিক থেকে মগরা বা ব্যান্ডেলের দিক থেকে যেটি সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু উঠবে, সেটি এইখান থেকে আস্তে আস্তে ওপরে উঠবে। আর ওপরে যে লেনটি সেটি হলো কল্যাণী হয়ে যেটি ব্যান্ডেল বা মগরার দিক থেকে যাবে, সেটি আলাদা এখান থেকে কানেক্ট হয়ে যাচ্ছে। ওপরে যে লেনটি দেখছেন সেটি হলো মগরার দিকে চলে যাচ্ছে, শঙ্খনগরে নেমে যাচ্ছে বা STKK রোডে শঙ্খনগরে নেমে যাচ্ছে, যেটি ডানকুনি দিল্লি রোড বা কালনা কাটোয়ার দিকে চলে যাচ্ছে বা বর্ধমানের দিকে চলে যাচ্ছে। আর এখানে যে লেনটি দেখতে পারবেন এটি হলো STKK রোড। এখানে যে লেনটি দেখতে পারবেন সেটি কল্যাণী হয়ে যেটি ব্যান্ডেল যাবে, আদিসপ্তগ্রাম বা ব্যান্ডেল হয়ে GT রোডের সাথে হাওড়ার দিকে চলে যাবে। আর ওইটি হলো মগরা হয়ে যেটি শঙ্খনগরের দিকে চলে যাবে। এটি হলো বড় পাড়াতেও জোর কদমে কাজ চলছে। আমি যেটি কল্যাণী হয়ে যেটি ব্যান্ডেলের দিক থেকে বা হাওড়ার দিক থেকে বা আদিসপ্তগ্রামের দিকে যাবে, সেদিকে আমি চক বাঁশবেড়িয়া পর্যন্ত যাব। ওইখান থেকে আমি ব্যাক করে আবার শঙ্খনগরে গিয়ে আবার ওপরে উঠবে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর বাঁশবেড়িয়া বড় পাড়ার ফ্লাইওভারের ওপরে উঠে দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। আজকে হলো 14ই মার্চ 2026 শনিবারে আপডেট দিচ্ছি। আর আমি এখন যেখানে রয়েছি সেটি হলো STKK রোড, সপ্তগ্রাম ত্রিবেণী কালনা কাটোয়া রোড, যেটি আদিসপ্তগ্রাম থেকে শুরু হয়ে কালনা কাটোয়ার দিকে চলে গেছে। সোজা হলো আবার GT রোড কানেক্ট করবে। আদিসপ্তগ্রাম পরে ব্যান্ডেলের দিক থেকে আবার এই রোডটি GT রোড হয়ে যাবে। আর এইখানে হলো চক বাঁশবেড়িয়ার দিকে নেমে যাচ্ছে, যেটি কল্যাণী থেকে ব্যান্ডেলের দিকে যাচ্ছে, কল্যাণীর দিক থেকে ব্যান্ডেলের দিকে যাচ্ছে, সেটি হলো চক বাঁশবেড়িয়ার দিকে নেমে যাচ্ছে। এটি হলো STKK রোড। STKK রোডে এটি হলো কল্যাণীর দিক থেকে যেটি ব্যান্ডেল বা হাওড়ার দিকে যাবে, সেটি হলো এখানে নেমে যাচ্ছে। এটি হলো STKK রোড, সোজা হলো হাওড়া, আদিসপ্তগ্রাম হয়ে GT রোড কানেক্ট করে হাওড়ার দিকে চলে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন 4 লেন, যা এখানে কমপ্লিট হয়ে গেছে। এর ওপরে আমি উঠে দেখানোর চেষ্টা করব। গ্রিলের কাজও সুসম্পন্ন হয়ে গেছে। আর STKK রোডেরও 4 লেনের কাজ আগামী দিনে শুরু হয়ে যাবে। সোজা হলো আদিসপ্তগ্রাম ব্যান্ডেল বা হাওড়ার দিকে চলে যাচ্ছি। এটি হলো STKK রোড। এখান থেকে আমি ব্যাক করে আবার শঙ্খনগরের দিকে যাব। এটি আবার আমি এই যে দেখানোর চেষ্টা করছি, এটি হলো STKK রোড, সপ্তগ্রাম ত্রিবেণী কালনা কাটোয়া রোড, যেটি কল্যাণী হয়ে যেটি ব্যান্ডেলের দিকে নামছে, সেদিকটা আমি দেখানোর চেষ্টা করছি। এখান থেকে বড় পাড়া হয়ে শঙ্খনগর পর্যন্ত যাব, যেটি মগরার দিকের যে কানেক্টেড নেমে যাবে। আর যেটি ব্যান্ডেলের দিক থেকে যাবে, ব্যান্ডেলের দিক থেকে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু ধরবে বা কল্যাণীর দিক থেকে বা এয়ারপোর্টের দিকে যাবে, সেটি হলো এই নিচেই থাকবে। সেটি আগামী দিনে করা হবে, সেটি এই নিচেই থাকবে, ওইটির কোনো ফ্লাইওভার নেই। ওটি হলো বড়পাড়ার পর থেকে রেলওয়ে ব্রিজের ওপর থেকে ওপরে উঠবে। আর যেটি কল্যাণীর দিক থেকে যেটি ব্যান্ডেলের দিকে যাচ্ছে, সেটি হলো এইখানে আস্তে আস্তে নেমে যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন ময়লা আবর্জনা তো আছে। বড়পাড়ার দিকে এখানে নোংরা স্তূপ প্রতিনিয়ত পড়ে থাকে। বড়পাড়া ফ্লাইওভারের নিচেও খুব নোংরা থাকে। চারিদিকে হলো ঝোপড় বস্তিও রয়েছে। এটি হলো কল্যাণী এক্সপ্রেসওয়ের STKK রোডের আপডেট দিচ্ছি, যা উপরে দেখতে পাচ্ছেন, যেটি কল্যাণী হয়ে ব্যান্ডেলের দিকে যে লেনটি সেটি হলো ওপরে থাকছে। আর যেটি ব্যান্ডেল বা হাওড়ার দিক থেকে যেটি কল্যাণীর দিকে যাবে, সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে যাবে, সেটি বড় পাড়া ক্রস করে তারপরে আস্তে আস্তে উপরে উঠবে। সেটি আগামী দিনে কাজ হলে আবার আমি আপডেট দেখানোর চেষ্টা করব। আজকে হলো 14ই মার্চ 2026 শনিবারে আপডেট দিচ্ছি। এটি হলো বড় পাড়া। ওইদিকে যেটি দেখতে পেলেন সেটি হলো কল্যাণী হয়ে ব্যান্ডেলের দিকে যাচ্ছে, এটি হলো কল্যাণী হয়ে ব্যান্ডেলের দিকে। আর এইদিকে যে লেনটি সেটি হলো
কল্যাণী হয়ে মগরার দিকে যেটি শঙ্খনগরে নেমে যাবে। এর ওপরে উঠে আমি আবার দেখানোর চেষ্টা করব। এটি হলো বড়পাড়া, সোজা হলো কল্যাণী বা এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে। এটি হলো STKK রোড। এখানে হলো জোর কদমে কাজ চলছে। বড়পাড়া, হুগলি জেলা, হুগলি গ্রামীণ পুলিশ, মগরা থানার অন্তর্গত, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ। এখানে এটি হলো বড়পাড়া। এখানেও দেখতে পাচ্ছেন ঝোপড়বস্তি, বোট সাইডে ঝোপড়বস্তি আছে। আর এইদিকে ফুটপাতের কাজও আগামী দিনে চলবে। এইদিকে রাস্তাটি কমপ্লিট হলে বোট সাইডে ফুটপাত হবে, গ্রিলের কাজও চলতে থাকবে। কল্যাণী এক্সপ্রেসওয়ের সৌন্দর্যায়ন আগামী দিনে আরও চলতে থাকবে। কল্যাণী এক্সপ্রেসওয়ে জোর কদমে কাজ চলছে। কল্যাণী এক্সপ্রেস ওপেনিং হয়েও গেছে অলরেডি। এটি হলো বড়পাড়া। আমি এখন বড়পাড়ার দিকে রয়েছে। এদিকে হলো শঙ্খনগরে নেমে যাচ্ছে, যেটি কল্যাণী হয়ে মগরার দিকে ডানকুনি বা দিল্লি রোড, যেটি কালনা কাটোয়ার দিকে যাবে, সেটি এইখানে নেমে যাবে। সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যেটি কল্যাণী কল্যাণীর দিক থেকে যেটি মগরা বা ডানকুনি বা বর্ধমান বা GT রোড বা দিল্লি রোড বা কালনা কাটোয়ার দিকে যাবে, সেই লেনটির দিকে আমি দেখানোর চেষ্টা করছি। সেটি হলো এখানে নেমে যাবে। আর এটি হলো সার্ভিস, এটি হলো STKK রোড। সোজা হলো ত্রিবেণীর দিকে চলে যাচ্ছে। এটি হলো ত্রিবেণীর দিকে চলে যাচ্ছে, বা দিল্লি রোডের দিকে বা ডানকুনির দিকেও যাওয়া যাবে, বা মগরা রেল স্টেশনের দিকে যাওয়া যাবে। এখান থেকে আমি ব্যাক করে এবার ওপরে উঠেছি, যেটি সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু। সোজা হলো কল্যাণী সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যেটি বাঁশবেড়িয়া থেকে বড়পাড়া আপডেট দিচ্ছে। যে এই লেনটি দেখতে পাচ্ছেন, সেটি হলো ব্যান্ডেল বা মগরা হয়ে যেটি কল্যাণীর দিকে যাবে, সেটি অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি, যেটি কল্যাণী হয়ে কল্যাণীর দিকে যাবে। আর আমি যেটিতে রয়েছি সেটি কল্যাণীর দিক থেকে আবার আমি এখান থেকে দেখানোর চেষ্টা করছি, যেটি ব্যান্ডেল বা মগরা দিক থেকে ওইটা উপরে উঠবে। আর এটি হলো যেটি কল্যাণী হয়ে যেটি মগরা বা ব্যান্ডেলের দিকে যাবে। এই দিকে হলো সোজা হলো কল্যাণী। এই যে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, এই দিকে হলো কল্যাণী। এখান থেকে আবার এই যে আস্তে আস্তে নেমে যাচ্ছে, যেটি রেলের ব্রিজের পাশ থেকে। এই যে এখান থেকে আস্তে আস্তে ওপরে ওইখান থেকে ওপরে উঠছে। আর এটি ওপরেই থাকবে, বড়পাড়া অতিক্রম করে ওপরেই থাকবে। আর ওইটি হলো ওখান থেকে আস্তে আস্তে নামবে। পেছনে হলো কল্যাণী। এবার এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে, একটি হলো ব্যান্ডেলের দিকে চলে যাবে আর একটি হলো মগরার দিকে চলে যাবে। এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি, এই যে এখান থেকে কল্যাণী হয়ে পেছনে হলো কল্যাণী বা সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর, কল্যাণী এক্সপ্রেসওয়ের সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যেটি ব্যান্ডেল বা মগরার দিকে যাবে। সেটি হলো এইখানেই থাকছে। ব্যান্ডেল বা মগরার দিকে যাবে, সেটি হলো এইখানেই থাকছে। এখান থেকে একটি হলো ব্যান্ডেলের দিকে, যে আমি প্রথমে হলো ব্যান্ডেলের দিকটা দেখানোর চেষ্টা করছি। এদিকে ব্যান্ডেলের দিকে কাজটা অনেকটা হয়ে গেছে, তবে ওইদিকে চক বাঁশবেড়ির দিকে ব্যান্ডেলের দিকে নামা যাচ্ছে না, পুরোপুরি বন্ধ রয়েছে। এখান থেকে আমি আবার ব্যাক করব। এটি হলো যেটি ব্যান্ডেলের দিকে যাচ্ছে, আর ওইদিকে হলো যেটি মগরার দিকে যাচ্ছে। এটি হলো ব্যান্ডেলের দিকে। এদিকে দেখতে পাচ্ছেন অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে, পিচের কাজ হয়ে গেছে। এখানে 95% কাজ কমপ্লিট হয়ে গেছে। তবে এই ফ্লাইওভারের এই দিকটা পুরো দিকটাই বন্ধ রয়েছে, যেহেতু অপরাধী কাজ হয়ে থাকে, দুষ্কৃতীদের হামলা হয়ে থাকে রাত্রের দিকে, তাই নিরাপত্তা খাতিরে পুরোটা বন্ধ করে দিয়েছে। এটি হলো ব্যান্ডেলের দিকে যাচ্ছে, যেটি কল্যাণীর দিক থেকে যেটি ব্যান্ডেলের দিক থেকে যাচ্ছে। কল্যাণীর দিক থেকে যেটি ব্যান্ডেল বা হাওড়া বা আদিসত্যগ্রাম বা STKK রোড হয়ে জিটি রোডের দিকে, হাওড়ার দিকে চলে যাচ্ছে, সেই দিকটা আমি দেখানোর চেষ্টা করছি। এই যে এখান থেকে এই যে এদিকে ওইটি হলো মগরার দিকে যাচ্ছে, ওইটা হলো মগরার দিকে যাচ্ছে। ওই দিকেটা হলো মগরার দিকে যাচ্ছে। নিচে হলো বড়পাড়া, এটি হলো বড়পাড়া। এখান থেকে দেখতে পাচ্ছেন বড়পাড়াতেও জোর কদমে কাজ চলছে। এখানে পুরোটা যে গেলার না। এবার এখান থেকে আমি ব্যাক করে এটি হলো ব্যান্ডেলের দিকে। এইদিকে আমি কিছুটা গিয়ে আবার এখান থেকে মগরার দিকে গিয়ে আজকে আমরা প্রতিবেদন শেষ করব। কল্যাণী এক্সপ্রেসওয়ে ওয়েস্ট বেঙ্গল হাই ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে কল্যাণী এক্সপ্রেসওয়ে ওয়েস্ট বেঙ্গল দ্বারা রাজ্য সরকার দ্বারা নির্মিত হচ্ছে। সমস্ত কাজ রাজ্য সরকার দ্বারা কর্তৃত হচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছেন এটি হলো ব্যান্ডেলের দিক থেকে চলে যাচ্ছে, যেটি সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর যে লেনটি, এদিকে হলো কল্যাণী, যেটি ব্যান্ডেলের দিকে নেমে যাবে STKK রোড হয়ে বা GT রোডের দিকে, যেটি ব্যান্ডেলের দিকে যাবে সেই দিকটায়। যেখান থেকে নিচে হলো STKK রোড হয়ে যেটি ব্যান্ডেলের, এদিকে হলো কল্যাণী, এখান থেকে নেমে যাচ্ছে ব্যান্ডেলের দিক থেকে। এদিকের কাজ অনেকটা হয়ে গেছে, যে নিচে হলো STKK রোড, এদিকে হলো বড়পাড়ার দিকটা আমি দেখানোর চেষ্টা করছি। এখান থেকে এবার
যে সোজা হলো ব্যান্ডেল বা হাওড়ার দিকে চলে যাচ্ছে। এখানে পুরোটা আমি গেলাম না, যেহেতু পুরোপুরি বন্ধ রয়েছে। এবার আমি এই দিকটা হলো বড়পাড়া, এই যে যেটি কল্যাণী ব্যান্ডেল বা মগরার দিক থেকে যেটি ওপরে উঠবে ওইদিকে, আর এটি হলো যেটি কল্যাণী হয়ে যেটি মগরার দিকে যাবে। কল্যাণী হয়ে যেটি মগরার দিকে সেই লেনটিতে রয়েছি, আর এটি হলো এটি তো গেলান যেটি ব্যান্ডেলের দিকে যাচ্ছে। কল্যাণী হয়ে যেটি এদিকে হলো কল্যাণী হয়ে যেটি ব্যান্ডেলের দিকে যাচ্ছে সেই লেনটি এবার গেলান। এবার আমি এটি হলো মগরার দিকে যাচ্ছি, কল্যাণী হয়ে যেটি মগরার দিকে যাচ্ছে, আর ওইটি হলো ব্যান্ডেলের দিকে চলে যাচ্ছে। কল্যাণী হয়ে যেটি ব্যান্ডেলের দিকে যাচ্ছে সেটি হলো ওই দিকে চলে যাচ্ছে। ওই দিকের কাজ কিছুটা বাকি রয়েছে, তবে যেটি মগরার দিকে সেটি 100% কাজ অলরেডি 100% কাজ কমপ্লিট হয়ে গেছে। যতদিন না ওপেনিং হয় তবে এখানে বন্ধই থাকবে, আর এখানে কোনো বাইক বা 4 চাকা প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। আমি যেহেতু সাইকেল করে ভিডিও করছি বলেই আমি এখানে উঠতে পেরেছি। নিচে হলো বড়পাড়াতেও সৌন্দর্যায়ন কাজ চলছে। কল্যাণী এক্সপ্রেসওয়ের বড়পাড়া হুগলি জেলার আপডেট দিচ্ছি, যা সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর বাঁশবেড়া থেকে বড়পাড়া পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। নিচে হলো এসটি কেকে রোডে, এটি হলো মগরার দিকে চলে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। মে গড ব্লেস ইউ। এইভাবে পাশে থাকার জন্য অন্যান্য প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি সামান্য কল্যাণী এক্সপ্রেসওয়ে বাঁশবেড়া থেকে বড়পাড়া পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি এইখানেই শেষ করব, যেখানে যেটি ব্যান্ডেলের দিক থেকে কল্যাণী হয়ে যেটি মগরার দিকে যাচ্ছে, কল্যাণী হয়ে যেটি মগরার দিকে যাচ্ছে সেইখানে আজকে আমি আমার প্রতিবেদন শেষ করব, যেটি এসটি কেকে রোডে শঙ্খনগরে নেমে যাচ্ছে। এটি হলো শঙ্খনগরে নেমে যাচ্ছে, যেটি মগরার দিকে যেটি সেটি হলো এসটি কেকে রোডে শঙ্খনগরে নেমে যাচ্ছে, আর যেটি ব্যান্ডেলের দিকে যেটি সেটি হলো চক বাঁশবেড়ার দিকে নেমে যাচ্ছে। পেছনে হলো কল্যাণী। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কল্যাণী এক্সপ্রেসওয়ের সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যেটি 1056.25 মিটার লং রোড, যেটি সোজা হলো দিল্লি রোড ডানকুনি মগরার দিকে চলে যাচ্ছে। টেক কেয়ার, গুড বাই। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার।